হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে মায়াপুরের আরও একটি পর্ব নিয়ে। এটা আমরা হোটেল খুঁজছিলাম, এটা হচ্ছে আরেকটি হোটেলের ভেতরের দিকটা ঢুকতে গিয়ে। চলো আমাদের হোটেলতে এবার তোমাদের দেখাই। আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, এই রুমটা আমরা নিয়েছি। এখন মন্দিরটা পুরোই দেখা যাচ্ছে। এই যে এখানে আমরা 4 তলায় রয়েছি, আর এই মাসি এখানে কাজ করে, খুবই ভালো মাসি। এই যে রুম আমাদের এটা, চলো রুমে ঢুকি। তো উনি এখন কি করছে জানি না। এই তো ঘর আমাদের সুন্দর। এটা হলো ওয়াশরুম। এটা হচ্ছে ওয়াশরুম, সুন্দর ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এটা দেখো, এখানে হচ্ছে একটা বেড, এখানে হ্যাঁ এখানে একটা বেড আছে, অনেকটাই বড় সুন্দর। এখানে আরেকটা বেড আছে, এই বেডটাও কিন্তু অনেকটাই বড়। হ্যাঁ এখানে আর এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। আর এখান দিয়ে দেখো দুটো ফ্যান রয়েছে, টিভি আছে, টিভিও আছে ওখানে। আর এখান থেকে এখানের ভিউটা খুব সুন্দর, আমি দেখাচ্ছি তো তোমাদের। এই যে কি সুন্দর ভিউটা দেখো, এখান থেকে নদীটা দেখা যাবে। আমি খুলে দেখাচ্ছি তোমাদের একবার। উফ কি সুন্দর ভিউটা, পুরো পাইয়েগুলো পুড়ে গেল, সুন্দর। এখন আমরা চেঞ্জ করিনি, করব। রুমটা তো দেখেইছো। এখন তোমাদের সত্যি ওই নদীটাই কিন্তু ওইটা, ওই যে ওখানে নদীটা দেখো, খুব সুন্দর। আমরা একদম 4 তলায় আছি তো, অসাম লাগছে। মানে এই ভিউটা মানে সত্যি বলছি, মনে হচ্ছে যেন দারুণ লাগে, মনে হচ্ছে কি ওখানটায় মনে হচ্ছে ওই জায়গাটায় পাহাড়ের দিয়ে। 4টে করে বালিশ দেওয়া আছে, কম্বল দেওয়া আছে 2টো করে, এখানেও একটা কম্বল আর 4টে করে বালিশ। তবে সিজন আর কি, শীতকাল, এখন সবাই ঘুরতে আসে, তো সেক্ষেত্রে এখন গদা ভবনের রেঞ্জ যেহেতু 500, 600, 700 ওই রুমগুলো কিন্তু এখন পাবে না তোমরা, যেহেতু এখন সিজন। তো পেতে পারো, এখন সব বলছে 2500 টাকা। আমরা বাইরে একদম মন্দিরের সামনেই একদম হোটেলটা নিয়েছি, খুবই সুন্দর। তো এখানে তোমরা পেয়ে যাবে, আমরা ডাবল বেড নিয়েছি যেহেতু, বেডগুলো কিন্তু খুব বড় বড়ই আছে। তো এই যে দেখো, আমরা যেহেতু ডাবল বেড নিয়েছি তখন কিন্তু আমাদের 1200 টাকা পড়লো, যেটা 4 তলায়। 3 তলায় যেটা আছে ওটা আবার 1500 টাকা, এরকম আছে। 500-700 খুব কম, 500 পাওয়া গেলেও ঘরটা খুবই ছোট, এরকম রিমোট টাইপের। তো সেই জন্য আমরা এটাই নিয়েছি। তো চলো জামা কাপড় স্নান করবো, জামা কাপড় চেঞ্জ করে নিই। এখন হচ্ছে স্নান করে নিয়েছি, স্নান করে এটাই পরলাম যেহেতু এটা নতুন, তো এটা পরলাম। একটা নিয়ে এসেছিলাম তো ওটা একটু যেহেতু আর কি শর্ট, তো ওর জন্য ওটা পরলাম না। তো এখানে হচ্ছে এই যে বাইরের ভিউটা দেখতে পাচ্ছ না, ব্যাকে তোমাদের দেখাচ্ছি। এখানে এই জানোয়ার দুটো এখানে বসে আছে, দেখো পুচকি তো আছে, এই যে পুচকি, এই যে বিট্টু। বিট্টু বাবা তাকাও, সোনামা, ও বাবা বাইরেটা দেখিয়েছি। তো চলো, চান্দান হয়ে গেছে, এখন আমরা একটু পরে হচ্ছে 1টা দিয়ে 1:30টার দিকে খেতে যাব। কুপন কাটা হয়ে গেছে আমাদের। সুন্দর বাইরের ভিউটা দেখো, এখানে বেশ জল দিদি চান করে, দাঁড়া, দিদি চান করে চলে এসছে। অনেক কিছু খেলাম সকাল দিয়ে, ওরা খাচ্ছে। বট্টু দেখা যাচ্ছে, বট্টু তোকে মিষ্টি চান করতে গেছে, সেই লেভেলের একদম। রুম যেমন তেমনি মজা, তেমনি ভিউজ অসাধারণ। তো চলো, এখন 12টা 50 হয়ে গেছে, 1টা থেকে 2টো হচ্ছে খাওয়ার টাইম, আবার 2টো থেকে 2:30ও আছে। কুপনে 3টে টাইম আছে, তো তার মধ্যেই আমরা যাচ্ছি। এখন 12টা 50, আগেই যেহেতু প্রচুর মানে অনেক লোক থাকে গদা ভবনে, আমরা খাওয়া দাওয়াটা করবো, কুপন কাটা হয়ে গেছে। তো চলো যাই, এখন খাওয়া দাওয়া করে নিই। কী কী আছে আইটেম সেটা গিয়েও দেখাচ্ছি, তোমাদের বলেওছি, 4টা দেখিয়েছি, আবার গিয়ে তোমাদের দেখাচ্ছি। তবে আমরা এখন তো ড্রেস চেঞ্জ করছি, চলো আমরা এখন খেতে যাচ্ছি।
আমাদের হোটেল থেকে মানে আমাদের এটা ব্যালকনি থেকে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা এনা ফ্রন্টে আমরা ফ্লিপ করে দেখা একটু। এই যে মন্দিরটা পুরো একদম ইসকনের মন্দিরটা দেখা যাচ্ছে, আর এইদিকে যে ফোয়ারা চলছে, এখানে আর একটা মন্দির আমাদের মানে এখানে আমরা এখান থেকে আসলাম, এখান থেকে এসে এটা হচ্ছে আমাদের সামনেটা। সুন্দর মহাপ্রসাদ পেয়েছি। আমরা এখন গদা ভবনে খেতে যাচ্ছি, চলো। তো এই যে লাইন দেখো আমাদের লাইন, আর এইখানে খাওয়া চলছে, বিশাল লাইন, মানে ওখান থেকে প্রচুর লাইন এখনো পিছনে। দেখো ভিতরে দেখাবো তোমাদের গিয়ে, চলো। আর কি কি আইটেম দিচ্ছে সবই তো দেখাবো। এটা হচ্ছে গদা ভবনের, এখানে শু রাখতে হবে, শু রেখে তারপর তোমরা এই গদা ভবনে কিন্তু খেতে যেতে পারবে। এই যে এখান থেকে আমরা এখন যাচ্ছি, ওদিকে গিয়ে লাইন, ওইখানে গিয়ে তারপর ওখানে যাব। এই গার্ডেনটা তো সুন্দর। এখন লাইনে ওই যে যাবো, ওইখান থেকে লাইনটা দিয়ে যাবো খেতে, সবাই রয়েছে। কুপন কাটা থাকলেও তোমরা চেষ্টা করবে অনেকটা আগে বেরোনোর, নাহলে কিন্তু অনেকটা লাইন পড়বে। তবে লাইন তাড়াতাড়ি হয়, প্রচুর লোক আছে, প্রচুর লোক এখানে ভোগ খায়, আমরাও ভোগ খেয়েছি। এবার দেখো ঢুকে যাচ্ছি টিকিটটা দেখিয়ে। তার আগে কিন্তু আমরা একটা মহাপ্রসাদ, যেটা সামনেই ঢুকতেই রাধাকৃষ্ণ মন্দিরের ঢুকতেই যেখানে কীর্তন হয়, বাদিকে খড়ের ছাউনি দেওয়া যে ঘরগুলো, সেখানে কীর্তন হয়, সেখান থেকে আমরা মহাপ্রসাদ পেয়েছি। আর এখানে কিন্তু গদা ভবনের ভেতরে এখন করে দিয়েছে বুফে সিস্টেম, মানে নিজেকে নিতে হবে না, লাইন দিয়ে দাঁড়াতে হবে আমাদেরকে, থালা ওরাই দেবে, খাবার দাবার ওরাই দেবে, হাতে করে নিয়ে কিন্তু গিয়ে এখানে বসে তারপর খেতে হবে। কেউ কিন্তু খাবার মানে তোমরা বসে থাকবে খাবার দিয়ে আসবে, এটা কিন্তু ওরা করে না, ওরা নিজেরাই দিয়ে দেবে খাবার, থালা সব কিছুই নিয়ে এসে এখানে বসতে হবে। তো এখানে দিয়ে দিয়েছে দেখো পায়েস, ভাত, মুগ ডাল, একটা সবজি, পনির আর কাবলি ছোলার তরকারি, ব্যাস এটুকুই। খুব সুন্দর খেতে ছিল কিন্তু ভোগটা। আর সাথে লুচি ছিল, লুচি যেহেতু দুপুরবেলা, আমি সেই জন্য লুচিটা অ্যাভয়েড করেছি, আমি খাইনি, ওরা খেয়েছে। এখন দেখো আমরা এখানে খেতে বসে গেছি। দিদি আমি খালি লুচি নিয়ে নিই। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে ঢুকতেই বাদিকে পড়বে, এখান থেকেই কিন্তু আমরা সকালে মহাপ্রসাদ গ্রহণ করেছি। তো ভীষণ ভালো লাগলো, এটাও মানে খুব ভাগ্যের ব্যাপার মহাপ্রসাদটা পাওয়া। তো এটা হচ্ছে আমাদের হোটেল, রাধা হোটেল নাম। তো ভালো লাগলো, বাজেট ফ্রেন্ডলি আছে বাইরের হোটেলগুলো, তবে সিজনাল যেহেতু একটু বেশি পড়ে চার্জটা। ভবনে ভেবেছিলাম কম পড়বে, যেহেতু পড়েনি, আমরা থাকিওনি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও মায়াপুরের পর্ব নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।